হলো আমার শ্রমিক দলের যার আসলে বাদল বাবু, সেই আমাকে বেশি করে উৎসাহিত করেছে যাতে আজকে এখানে আসি। কারণ সেই বাদল বাবুও সবসময় আপনাদের সাথে থাকলেও আমাদের সাথে সবসময় প্রতিটা আন্দোলন সংগ্রামে সুখে দুঃখে সবসময় তাকে আমি পেয়েছি। বিশেষ করে 18 নির্বাচনে ও এবং ওর বউ এই নির্বাচন করতে যে রাজপথে মার খেয়েছে, তারপরও সে দায়িত্ব ছেড়ে যায় নাই। তো উপাসনাগার যেগুলো আছে, সেটা আমি মসজিদ বলি, মন্দির বলি, প্যাগোডা বলি, যেটাই বলি না কেন, এটা তো আপনাদের ঘর না, এটা আপনাদের ভগবানের ঘর। তো সেই ঘর নির্মাণে কিন্তু আপনারা খালি উসিলা মাত্র, যা করার তিনিই করেন। তো কাজে এই যে এত খরচ করে আপনারা এতজন মিলে এই ধরনের একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, মন্দির দাঁড় করিয়েছেন, আমি তো বিশ্বাস করি যে আগামী 2-1 বছরের মধ্যেই এটার চেহারা আরও অনেক উন্নতি হবে, অনেক পাল্টে যাবে। এবং সেখানে এলাকার একজন মানুষ হিসাবে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, ভগবানের কৃপায় ইনশাআল্লাহ আপনাদের এই যে সমস্ত দাবি দেওয়া যেগুলো আছে এটাতে যাতে পূরণ করতে পারি এবং এই মন্দিরের জন্য যাতে কিছু করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমাদের মনে রাখতে হবে এই দেশটা কিন্তু আপনার, সুখে দুঃখে এই দেশে আপনাকে থাকতে হবে। আমার যতটুকু এইখানে অধিকার আছে, হাজী নাসেরের যতটুকু অধিকার আছে, আপনাদেরও কিন্তু ঠিক ততটুকুই অধিকার আছে এই দেশে একটা নাগরিক হিসাবে। আপনারা নিজেরা কখনো নিজেদের ছোট মনে করবেন না, কখনো মনে করবেন না যে প্রতিবেশী রাষ্ট্রটা আপনাদের, ওইটা আপনাদের রাষ্ট্র না, এটা আপনার রাষ্ট্র। কাজে এখানে আপনাদের থাকতে হবে এবং এখানে বীরের বেশে যে কথাটা বলতে পারবেন দাবি নিয়ে, সেটা কিন্তু অন্য দেশে যে বলতে পারবেন না। আর বিএনপি সবসময় আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না, এটা আপনারা জানেন। ধর্ম যার যার, উৎসব সবার। এবং সেই কারণেই প্রতিটা সময়ে যেখানে আমাদেরকে আপনারা আমন্ত্রণ করেন, নিমন্ত্রণ করেন, আমরা সেখানে হাজির হওয়ার জন্য চেষ্টা করি। আজকে দেখেন আমরা সরকারে নাই, কিন্তু তারপরেও আপনারা যাতে আপনাদের এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করতে পারেন, শান্তিপূর্ণভাবে করতে পারেন, সেই 5ই আগস্টের পর থেকে কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা সব সময় আপনাদের পাশে আছে। আমরা নির্দেশ দিয়েছি, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই যাতে কোনো পূজা মণ্ডপে কোনো ক্ষতিকর কিছু না হয়, কোথাও যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেটা দেখার দায়িত্ব বিএনপি, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল সব প্রত্যেকটা অঙ্গ সংগঠনের। বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, এখনও আছে। এখনও বলছে যে আমরা সরকারে নাই, কিন্তু তারপরেও কিন্তু আমরা আপনাদের পাশে আছি, সুখে দুঃখে আছি। এটা আমাদের দায়িত্ব না, কিন্তু আমরা কর্তব্য মনে করি। এখন পর্যন্ত আমরা যতগুলো পূজা মণ্ডপ এবং মন্দির আমরা পরিদর্শন করলাম, এখন পর্যন্ত আমরা মন্দির কমিটি এবং পূজা কমিটির যে কমিটি ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, মত বিনিময় করেছি এবং তারা অত্যন্ত সন্তুষ্ট। এবং তারা বলেছে যে বিগত বছরগুলোর চেয়েও এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে লোকজন উদযাপন করেছে, অংশগ্রহণ করেছে, পরিবেশ ভালো, নিরাপত্তা রয়েছিল সর্বোচ্চ, আর আবহাওয়াও বেশ ভালো। তো সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ছিল। আপনারা জানেন যে প্রত্যেকটা পূজা মণ্ডপে পুলিশ, আনসার সার্বক্ষণিক উপস্থিত থেকেছে, র্যাব, সেনাবাহিনী, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন সার্বক্ষণিক উপস্থিত থেকেছে। এবং যারা আমাদের এখানে চলে আসেন, আমাদের যারা পূজা কমিটির যারা সদস্য সভাপতি, সেক্রেটারি আছে, তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি যে কখন কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ধরনের সহযোগিতা লাগবে কিনা সেটা আমরা নিশ্চিত করেছি। পাশাপাশি পূজা শুরুর আগেই আমরা বারবার মিটিং করেছি যে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি নিজস্ব উদ্যোগে তারা লাগিয়েছেন, স্বেচ্ছাসেবী টিম দিয়েছেন, আমরা সহযোগিতা করেছি। ফলে সার্বিকভাবে এখন পর্যন্ত আমরা যত মতামত নিয়েছি
আমাদের যারা সভাপতি সেক্রেটারি আছে তারাও একদম স্বতঃস্ফূর্তভাবে মতামত ব্যক্ত করেছেন যে অন্য যে কোনো বারের তুলনায় এবারের পূজা খুব শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এবং নিরাপদ পরিবেশে যে উৎসবমুখর পরিবেশে যেটা হয় সেটা সর্বাগ্রে ছিল এবং এর ধারাবাহিকতা সামনেও থাকবে ইনশাআল্লাহ।